আমি আমার কাজে কোনো দেবো ইনশাল্লাহ। আমি মনে করি আমার জনগণ আমার প্রতি আস্থা আছে। এবার আমরা দিচ্ছি কি স্বাধীনতার মধ্যে আছে, পূর্ণ স্বাধীনতা আছে আমাদের। কারণ কি ফ্যাসিস্ট সরকার নাই, সবচেয়ে বড় ঈদ আমাদের এখানে একদম খোলা কাটিয়ে আমরা করতেছি, কোনো সমস্যা নেই। আগে তো পাড়ার মধ্যে বাধা ছিল আমার, কোন সময় কোন ঝামেলায় পড়ে কোন বিপদায় পড়ি। অনেকগুলি মামলা, গাইবি মামলা বড় ধরনের একটাই নিয়ে আছে আমার মধ্যে বোঝা। এখন এগুলি নাই, আমরা খুব ভালোভাবে আছি। নাগরিক সেবাটা আমরা করতেছি, জায়গা আমরা এই সামগ্রী বিতরণ করতেছি, খুব ভালো লাগছে। ভাই কয়জনকে দিলেন এই সামগ্রী? এখানে তো 200, আবার কাউকে দিব আমরা 1,500 লোকের, কালকে 1,500। হ্যাঁ, যখন প্রতিদিন দিচ্ছি আমরা পর্যন্ত চান্দা পর্যন্ত দিব ইনশাল্লাহ। এলাকার জনগণ আপনাকে চাচ্ছে এই ওয়ার্ড থেকে। সবাই যাচ্ছে। এলাকার জনগণ কি চাচ্ছে এটা তো আমি মনে করলে হবে না। না, আমাদের কাছে বলছে যে আপনাকে চাচ্ছে। আমি আমার কাজে কোনো দেবো ইনশাল্লাহ। আমি মনে করি আমার জনগণ আমার প্রতি আস্থা আছে, যথেষ্ট আস্থা আছে ইনশাল্লাহ। আর সে কাজটাই করবো ইনশাল্লাহ। জনগণ যা চায় তাই করবো ইনশাল্লাহ। জনগণের কাছে কি মেসেজ থাকবে আপনার? জনগণের কাছে আমার মেসেজ, এলাকা পরিচ্ছন্ন থাকবে, চাঁদাবাদ মুক্ত থাকবে, মাদক মুক্ত থাকবে ইনশাল্লাহ। সর্বকাজ গর্ব দেশ। সবার আগে আমি মোহাম্মদ আলিম হোসেন, 34 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আগামী দিনে আমাদের যে দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, উনি আগামী দিনে যখন আমরা ভালো থাকতে পারি সেই কাজগুলো করে যাচ্ছে এবং তার নির্দেশগুলো পালন করার জন্য আমরাও চেষ্টা করে যাচ্ছি কীভাবে এলাকার জনগণকে নিয়ে ভালো থাকা যায়, ভালো কাজগুলা করা যায়, চাঁদা মুক্ত এলাকা করা যায়। 31 দফার যে তার দাবিগুলো আছে সেগুলো বাস্তবায়ন আমরা করার চেষ্টা করছি। আজকে সর্বমোট কতজনকে ঈদ সামগ্রী বিতরণ করেছে? আজকে আমরা সর্বমোট 200 জনকে সামগ্রীটা বিতরণ করেছি এবং কালকেও আমরা করব। ঈদ পর্যন্ত পর্যায়ক্রমে চলবে আমাদের এই কার্যক্রম।